আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আরজিকর হাসপাতালের চিকিৎসক খুন এবং ধর্ষণের ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছিল আগরতলার হাঁপানিয়া হাসপাতালে। সোমবার গভীর রাতে এক ব্যক্তি আগরতলা হাঁপানিয়া হাসপাতালে আসেন চিকিৎসা করানোর জন্য। তাকে ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যান কিছু মহিলা চিকিৎসা কর্মীরা, কিন্তু কোনো কারণবশত তাদের বচসা শুরু হয়। এরপরেই ওই ব্যক্তি মহিলা চিকিৎসা কর্মীদের হুমকি দেন তাদের ধর্ষণ এবং খুন করার। এরপরেই হাসপাতালে থাকা সমস্ত চিকিৎসা কর্মীরা ইমার্জেন্সি ওয়ার্ডে এসে জড়ো হন। পরে ওই ব্যক্তিকে আটক করে হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসকদের কাছে ক্ষমা চাওয়ানো হয়। একদিকে যখন আরজিকর কাণ্ড নিয়ে গোটা দেশ তোলপাড়, তখনই রাজ্যের একটি হাসপাতালে রাত্রিবেলা মহিলা চিকিৎসকদের ওপর এহেন হামলার অভিযোগ সত্যি বলতে বাধ্য করে কোন সমাজে বাস করছি আমরা। তোমার আমি বাগানে কইছি যে ভাই তুমি শুয়ে যাও, আমি তোমার শেভ কইরা দিয়ে তোমার সারটার আছে টিস দিব। তুমি কইরা কি আমারে যে এদিকে সবাই ফোন করমু, এবারে র্যাপ করমু। তোমার কি এই কথাটা কি সাহায্যে? আজকে তোমরা লেগে যদি আমরা আইসি রক্ষা করার লাগে, এরপরে তোমার মুখে যদি আমরা এই কথা শুনি, তাহলে আমরা কি কইরা তোমরা আমরা রক্ষা করম? তোমরা কইয়া তো সবার কাছে এই কথাটা তোমরা তোর লিগে আজকে এমন বয়স্ক বলে কাঁদতেছে, তাও ভালো কাজ কইরা লজ্জা লাগেনি? তোর মেয়ের বয়স 12 বছর নেই? ভাইয়ের মতন তোরে কইছি বলে দাঁড়া ভাই তোরে ইয়ে কইরা দিব। ভাষারে কি করলি? আজকে যদি সরকার এখানে না থাকতো, আমরা মহিলা থাকতাম, তাহলে মনে তুমি নিশ্চয়ই কাজকে কইরা যাইতা। আজকে থেরাপি সব কালকে করে বলবি তুই ট্রিটমেন্ট করব রেকর্ড হবে মনে নিয়ে না কালকে সে ফটাফট আমি কি আবার আর ওই রিপোর্ট হইবে লম্বা এত নাটকের সময় নেই। আর কোনদিন করলে তোর গলা দেবো গান বন্ধু কইয়া দিলাম। ঠিক আছে মতা বলো তো রে কি কাজ নিজের পড়াশোনা করে বাইরে গেলে এমন করে কেমন লাগবে? নেশা কাট করে টাকা গেলে কেউ যদি এমন করে কেমন লাগবে? তোমার নিজের মেয়ে পড়াশোনা করে বাইরে পাঠাবে না? পাঠাবো মায়ের নিজে এমন পাঁচ ছোটর বাচ্চা লজ্জা লাগতেছে রে? লাগতেছে না বুঝতে পারছিস বাচ্চা মানে মেয়ে আছে, তার মেয়ে বুদ্ধি লজ্জা না রাখতে নয়। বললাম না মরলে মরে গেছি মার বছর তুই তোরে বাঁচতে দিলাম, তোরে আমি বাঁচতে দিলাম। আমরা কিছু করতাম না, আমরা সবাই জানাই রাখুন তুই কি করছস। তুই এই ভয়